ওজন দেওয়ার জন্য আমরা যেটা জানি যে ওজন, অনেকেই মনে করে মিজান, মিজান মানে ওজন দেওয়া না, মিজান মানে মানদণ্ড। মিজান মানে কি? আমি মালয়েশিয়া কিছুদিন আগে গিয়েছিলাম, মিজানুর রহমান আজহারি, ওনারা জিজ্ঞাসা করেছিলাম যে মিজান মানে অনেকে আমাদের দেশে মনে করে দাড়ি পাল্লা, আপনি কি বলছেন? না, মিজান মানে দাড়ি পাল্লা না, মিজান মানে মানদণ্ড। পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য, মাপ দেওয়ার জন্য একটা আলাদা আলাদা যন্ত্র আছে না নেই? এখন যদি বলে স্টেজটা একটু মাপ দিয়ে দেন তো, এটা দাড়ি পাল্লায় তুলে দেবেন? কি দিয়ে মাপবেন? ফিতা দিয়ে। কি দিয়ে? এই যে পানির ভেতরে যদি বলি এইটা মেপে দেন তো, ফিতা দিয়ে মাপবেন? কেজি দিয়ে, লিটার দিয়ে? এই কথা বলেন না কেন? চাউল যদি নিয়ে এসে দিয়ে চাউল মেপে দেন, ফিতা দিয়ে মাপবেন? কি দিয়ে? প্রতিটি জিনিস পরিমাপ করার আলাদা 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 যন্ত্র আছে না নেই? আর প্রতিটি যন্ত্রের নাম এক না আলাদা? এটা বুঝেছেন? কিয়ামতের ময়দানে যে আল্লাহ আপনাকে মাপবে মিজানের পাল্লায়, কি মাপবে? আমল। কি এটা জানেন তো যে আমল মাপ দেবে? মিজানের পাল্লায় কি মাপা হয়? আমল। বলেন বলেন, আরো জোরে বলেন। আমল মানে কাজ, আমল মানে। এখানে আসলে বিভিন্ন রকমের শ্রোতা, তো এই জন্য বোঝানো সমস্যা হবে। এইরকম মানের শ্রোতা হলে একবারে বুঝে ফেলতে। এই একবারে জবাব দেন তো আপনারা, আমল মানে বাংলায় কি? কাজ। কি মাপে? ফিতা দিয়ে। যে এখান থেকে এই কয় কেজি কাজ, কাজ এই যে এইভাবে দাড়ি পাল্লায় তুলে দিলাম 5 কেজি কাজ, এভাবে মাপে? কি এতদিন কি পড়িয়েছেন আর কি বুঝেছেন বলেন? যে মিজানের পাল্লা, সে জন্মের পর থেকে নাম শুনছি, মিজানের পাল্লায় মাপ দেওয়া হবে মানুষের কি? আমল। বলেন, আমল মানে কাজ। তো আমরা জানি যে দাড়ি পাল্লা দিয়ে মাপে না, কাজ মাপার একটা আলাদা জিনিস আছে। পানি যদি মাপতে হয় লিটার দিয়ে, এই স্টেজ মাপতে হয় ফিতা দিয়ে, তাহলে কাজ মাপতে হয় দাড়ি পাল্লা দিয়ে। কি দিয়ে? মানদণ্ড দিয়ে। কি দিয়ে? ওইটার বাংলা নাম আমরা জানি, যখন মাপ দেয়। কাজ মাপতে হলে একটা ওজনের যন্ত্র আছে, সেটা হচ্ছে গুরুত্বের ভিত্তিতে কাজ মাপা হয়। এটা না বুঝলে আবার প্রশ্ন করে। কাজ মাপতে হলে কি দিয়ে মাপে? গুরুত্ব দিয়ে। কি দিয়ে? না, আমার মনে হয় এখনো বোঝেন। কাজ মাপে কি দিয়ে? এ পর্যন্ত যদি ক্লিয়ার না হন আমি আয়াতে যাব না। সকালবেলা আপনারা গেবত করেন, হ্যাঁ কি বললো কিছু বুঝলাম না, আমার দরকার নেই এরকম ওয়াজ করা। আপনি বুঝেছেন কিনা বলেন যে কাজ মাপতে হয় লিটার দিয়ে, ফিতা দিয়ে, সিসি দিয়ে, দাড়ি পাল্লায়? কি দিয়ে? গুরুত্ব দিয়ে। গুরুত্ব কি বলেন বলেন? এখন গুরুত্বের ভিত্তিতে কি? আমি সাইদকে বললাম যে কুষ্টিয়ায় যাও, যে আমার বাবার কাছে এই 5,000 টাকা দিয়ে আস। ও প্রতিমধ্যে যে দেখে মার্বেল খেলা হচ্ছে, ওই টাকা দিয়ে মার্বেল খেলে টাকা সব শেষ, ওখানে যায়নি, টাকাও দেয়নি। যদি পরবর্তীতে আব্বারে জিজ্ঞাসা করলাম এরকম একটা ছেলে পাঠিয়েছিলাম, বলে কে, তাহলে ওর প্রতি তো আমার ভালোবাসা মহব্বত আরো বেড়ে যাবে। ও আমার কথার কাজের কোনো গুরুত্ব দিয়েছে? কথা বলেন না কেন? এর ভেতরে আল্লাহর 500 গুরুত্বপূর্ণ মেসেজ আছে। আপনি জীবনে এই গুরুত্ব দিয়ে মানলেন না, এগুলো গুরুত্বহীন যেগুলো আছে, আমি ওগুলো গুরুত্বহীন বলছি এই কারণে যে ওগুলো না থাকলেও আপনি মাপ পাবেন। আপনার জীবনে যদি নফল একটাও নেই, ফরজ আর ওয়াজিব যদি ঠিক থাকে, আপনাকে আল্লাহ মাফ করে দেবে। এই কথা বলেন না কেন? সারা জীবন নফল আপনি 1000 খানিক করেছেন, কিন্তু ফরজ বাদ দিয়েছেন, ওয়াজিব আপনি তরক করেছেন। আপনার আমল নামা যখন তুলবে, মাপ দেবে আল্লাহ গুরুত্বের ভিত্তিতে, ওটা হবে 0, 0, একটাও কিছু থাকবে না। এই জন্য আমাদের জীবনে ফরজ যেগুলো গুরুত্বপূর্ণ, একটাও যেন ছেড়ে না যায়। কার জন্য ছেড়ে দিচ্ছেন? যাকে খুশি করার জন্য, যাকে আনন্দে রাখার জন্য ফরজ ছেড়ে দেন। এই যে মানুষের ওপর ছেড়ে অবিচার করা, এটা হারাম কাজ। এটা কি কাজ?
এই হারাম কাজ যাকে খুশি করার জন্য, যাকে শান্তিতে রাখার জন্য আপনি করলেন, তাদের কিন্তু সময় মতো জায়গা মতো পাবেন না। এই বিচারপতি মানিকের শুনলাম 900 বিঘার উপরে জমি। এটা বিচারপতি কয় টাকা বেতন পায়? সঠিকভাবে যদি বিচার করে ওই টাকা দিয়ে চলতে চায়, ও তো সংসারই ঢাকার বুকে থাকা ঠিক না। তার যদি 900 বিঘার উপরে জমি হয়, কত নম্বর লাইনে হাইটেছে লোকটা আপনি বলেন। কি হইল সেইগুলো? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তীতে জানিয়েছেন, মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তার মাল সম্পদ, তার যে চেয়ার ছিল একটা বিচারপতির, যত কিছু ছিল দুনিয়ায় একটাও কোনো কাছে আসলো না, উপকার করতে পারে নাই। এমনকি তার যে ক্ষমতা ছিল রায় দেওয়ার, সেইটাও এখন আর কোনো কাজে নাই, নিজে এখন কাঠগড়ায়। যে লোকটা হাইকোর্টের বিচারপতি, সে লোকটা এখন ম্যাজিস্ট্রেটের কাছে 5 দিন 10 দিন রিমান্ড মঞ্জুর করাচ্ছে। যে উকিলরা বলছে এর 10 দিন রিমান্ড দেন, উনি ম্যাজিস্ট্রেট হয়ে একজন বিচারপতির রিমান্ড দিচ্ছে 10 দিন। হালাকা আন্নি সুলতানিয়া, সুলতান মানে বাদশাহী, চেয়ার, ক্ষমতা, রায়, এগুলো ছিল তার, একটাও এখন কাজে আসছে না। আল্লাহ পাক বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। ধর ওকে, জাহান্নামের ভেতরে নিয়ে যা। নিয়ে যাওয়ার আগে একটা কাজ কর, সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা দিরান ফাসলুকু। জাহান্নামে ফেলার আগে 70 হাত শিকল দিয়ে বাঁধ, যেন অপমান হয়। এ লোকটার জীবন থেকে এখনো যদি কেউ শিক্ষা নিতে ব্যর্থ হয়, আমার মনে হয় তারও কপাল নষ্ট হয়ে গেছে। ওরে যে আল্লাহ যা যা করেছে কোরআনে 1500 বছর আগে, আমার মনে হয় আল্লাহ ওরে দেখেই নাজিল করেছে। দেখেন তো, সে শিকল দিয়ে বাঁধলে যে অপমান হয় মানুষ, ও কলার পাতায় শুয়ে সেটা পেয়েছ। আবার কোর্টে হাজির করতে কি কত মানুষের নাকানি সোবানি গিল ঘষি খেতে আসার, গাইল তো ফ্রি। আয়াতগুলো দেখেন তো কিভাবে আল্লাহ সেট করে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেন, কেন এই কথা আমি ওদেরকে, এই অপমানজনক কথাগুলো ওদেরকে কেন শোনাচ্ছি নবী জানেন? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। এ মানুষগুলো আমি আল্লাহতে বিশ্বাস করতো না। যতগুলো নাস্তিক, তার ভেতরে এই লোকটা 1 নম্বরে। এখনো কয়েকটা আছে মুরগি চোরা আছে। কথা বলে না কেন? ডক্টর জাফর ইকবাল, পরে ডক্টর বললো গোনা হবে। আল্লাহর নবীর নাম দিয়ে সুলাইমান নবীর মতো এত বড় পুত ও পবিত্র নবীর নামেও বই লিখেছে ভূতের বাচ্চা সুলাইমান। এগুলোর জনগণ পায় না, তাই এখন যদি পায় এই মানিক্কার মতো, ওর উপর দিয়ে নিচ দিয়ে মানুষ ডিমই দেবে। শয়তান বলে কোথায় আছে তা আল্লাহ ভালো জানে, বের হচ্ছে না। আজকে একটা বর্ডার পার হতে গিয়ে বিএসএফ এর গুলিতে শহীদ হয়ে গেছে। শহীদ কারণ আল্লাহতে যারা বিশ্বাস করে না, এরা শহীদ হতে পারে। শহীদ এই শব্দটা অনেক দামি শব্দ। এই 5 তারিখে যারা স্বাধীনতা অর্জন করে দিল আমাদেরকে জীবন দিয়ে, এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছে না। যারা বলেন না যে এরা শহীদ হয়েছে, কোন সেন্সে আপনি বলেন না বলেন তো? এই যে আজকে পানিতে ডুবে 18 জন মারা গেল, এদেরকে যদি আপনি শহীদ বলতে পারেন, দেওয়াল চাপা পড়ে মরলে শহীদ হয়েছে, কথা আমরা হাদিসে পেয়েছি। কথা বলে না কেন? তাহলে জালেমের জুলুমের সামনে যারা জীবন দিয়ে দিল, নিজের বুকের তাজা রক্ত দিয়ে চলে গেল, আপনি তাদের শহীদই বলতে রাজি না। এরকম একটা মুক্ত পরিবেশ তৈরি করার জন্য যে মানুষগুলো জীবন দিল, গ্যারান্টি দিয়ে বলছে ওরা 100% শহীদ। শহীদদের ব্যাপারে কোনো কথা বলবেন না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত
বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, হে নবী, যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে এই মানুষগুলোকে মরে গেছে কথা বলবেন না। আপনার মুখের উপরে নোটিশ জারি করলাম, শুধু আপনি না, ওয়ালা তাকুলু, বহু বছর কেউ বলবি না এই কথা যে শহীদরা মরে গেছে, ওরা জীবিত, ওরা কি, আরো জোরে বলেন। কিন্তু তোমরা টের পাও না, তাই মানুষ যেহেতু কথা মুখ দিয়ে বলে, এই জন্য আল্লাহ মুখের ওপর আগে নোটিশ দিলেন। এরপরে আর একটা জায়গা আছে মানুষের অন্তর, এটা নিয়ে ধারণা করতে পারে যে না, ও মনে হয় শহীদ হয়নি, এ কথা মনে ধারণা আনবেন না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। আল্লাহ পাক বলেন, ধারণাও করবি না মনে মনে যে ওরা মারা গেছে, ওরা জীবিত এবং আমি আল্লাহর কাছে ওরা খাবার পায়, রিজিক পাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহতে যারা বিশ্বাস করেন না, এটা যদি বিশ্বাসে আনতে পারতেন যে আল্লাহ একজন আছে, আমাকে এই জামানা ছেড়ে আর একটা জায়গায় যাওয়া লাগবে, আমারও হিসাব দেওয়া লাগবে তার সামনে, আপনার জীবন পরিচ্ছন্ন হতে বাধ্য।